সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলের ফাংশন ব্যবহার করে আমরা টেক্সট ডেটা সেগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী ম্যানিপুলেট করতে পারি। তো এখানে আমরা কতগুলো টেক্সট দেখতে পাচ্ছি, হ্যালো বাংলাদেশ, বিউটিফুল লাইফ। তো এখানে এই টেক্সটগুলোকে যদি আমরা সেপারেট করতে চাই অথবা একটা নির্দিষ্ট ডেলিমিটারের পরের অংশকে আলাদা করতে চাই অথবা ডেলিমিটারের আগের অংশকে আলাদা করতে চাই, তো এটা আমরা কিভাবে এক্সেল ফাংশন ব্যবহার করে করতে পারি সেটাই আজকে আমরা শিখব। তো প্রথমেই আমরা যদি চাই যে এই টেক্সটগুলোর একটা অংশকে আমরা আলাদা করব, তো সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে যে কোনো অংশ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আলাদা করব, তো সেক্ষেত্রে প্রথমে আমরা শিখব হচ্ছে টেক্সট বিফোর ফাংশন। তো টেক্সট বিফোর ফাংশনের যেই আর্গুমেন্ট সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে টেক্সট চুজ করতে হবে, যেই টেক্সটটাকে আমরা ম্যানিপুলেট করতে চাই। তো আমাদের এই ক্ষেত্রে প্রথমে আমরা চুজ করব হচ্ছে হ্যালো বাংলাদেশ এই টেক্সটটা, তারপরে সেমিকলন। এরপর আমরা দেখতে পাচ্ছি ডেলিমিটার। তো ডেলিমিটারটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ডেলিমিটার হচ্ছে যে কোনো একটা লেটার হতে পারে, যে কোনো একটা সাইন হতে পারে, এই দুইটা শব্দের মাঝখানে একটা স্পেস আছে, তো সেই স্পেসটাকেও আমরা ডেলিমিটার হিসেবে কাউন্ট করতে পারি। তো আমরা যদি চাই যে স্পেসের আগের অংশটাকে আমরা আলাদা করব, তাহলে সেক্ষেত্রে স্পেসটা হবে আমাদের ডেলিমিটার। অথবা আমরা যদি চাই এর আগের যে অংশ এইচ, শুধু এইচটাকে আমরা আলাদা করতে চাই, তাহলে হবে আমাদের ডেলিমিটার, যেহেতু আমরা টেক্সট বিফোর ফাংশন ব্যবহার করছি। তো যদি আমরা ডেলিমিটার হিসেবে ওকে ব্যবহার করি, তাহলে ওকে যদি আমরা ডেলিমিটারের জায়গাতে রাখি, তাহলে ও এর আগের যে অংশটুকু সেটা সেপারেট হয়ে যাবে। সো ডেলিমিটারটাকে যদি আমরা চুজ করতে চাই, আমরা ও চুজ করলাম, এটাকে ইনভার্টেড কমার ভিতরে আমরা রাখলাম, অ্যান্ড দেন হচ্ছে ক্লোজ প্যারেন্থেসিস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ও এর আগে যে অংশটুকু সেটা আলাদা হবে। তো টেক্সট বিফোর ফাংশনের মাধ্যমে আমরা ডেলিমিটার যেটাকে চুজ করব, সেই ডেলিমিটারের আগের অংশগুলো আলাদা হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে আমরা স্পেসের আগের অংশ যেমন হ্যালো এই অংশটুকুকে আমরা আলাদা করতে চাই। তো সেক্ষেত্রে ডেলিমিটারের জায়গাতে আমরা রাখবো স্পেস। ওকে, দেন যদি আমরা এন্টার চাপি, তাহলে দেখলাম যে হ্যালো শব্দটা আলাদা হয়ে গেল। তো এভাবে টেক্সট বিফোর ফাংশন ব্যবহার করে আমরা যে কোনো অংশ আমরা সেপারেট করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমরা দেখতে চাই যে টেক্সট আফটার ফাংশন, এক্সেলের যে টেক্সট আফটার ফাংশন, এটা টেক্সট বিফোর ফাংশনের মতোই কাজ করে। তো এখানে পার্থক্য হচ্ছে আমরা যে ডেলিমিটারটাকে চুজ করব, সেই ডেলিমিটারের পরের অংশটা হচ্ছে সেপারেট হবে। তো প্রথমে এটার আর্গুমেন্ট হচ্ছে টেক্সট, তো টেক্সটটাকে চুজ করব, দেন সেমিকোলন, এরপরে হচ্ছে ডেলিমিটার। তো আমরা যদি চাই যে ডিটাকে আমরা যদি ডেলিমিটার হিসেবে চুজ করি, তাহলে ESH এই অংশটুকু আলাদা হয়ে যাবে। তো আমরা চাই হচ্ছে বাংলাদেশ শব্দটাকে আলাদা করব, তাহলে সেক্ষেত্রে স্পেস দিব, ইনভার্টেড কমার ক্লোজ করব, তারপর হচ্ছে ক্লোজ প্যারেন্থেসিস অ্যান্ড দেন এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে ডেলিমিটার চুজ করে এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে অংশটুকু আমাদের প্রয়োজন সেই অংশটুকু আমরা সেপারেট করতে পারি। তো ডেলিমিটারের জায়গাতে যদি আমরা ডি দিই, তাহলে আমরা দেখব যে ডি এর পরে যে অংশটুকু ESH সেই অংশটুকু সেপারেট হয়ে গেল। তো আমি আশা করছি যে ডেলিমিটারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমি সেই ডিটাকে পরিবর্তন করে স্পেস দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে স্পেসের যে পরের অংশটুকু সেটা হচ্ছে বাংলাদেশ শব্দটা, সেটা সেপারেট হয়ে গেল। ওকে, তো আমরা টেক্সট আফটার ফাংশনের মাধ্যমে ডেলিমিটারের পরের অংশটাকে সেপারেট করলাম। এখন আমরা যদি চাই যে এখানে হ্যালো একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ, তো এখানে যে আগের যে অবস্থাটা ছিল হ্যালো বাংলাদেশ, সেই
জিনিসটাকে, সেই সেন্টেন্সটাকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই। তো হ্যালো একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ, দুটোকে আমরা একত্র করতে চাই। তাহলে সেক্ষেত্রে এক্সেলের ফাংশন হচ্ছে টেক্সট জয়েন। ওকে, তো টেক্সট জয়েন ফাংশনের মাধ্যমে আমরা দুটো শব্দ অথবা এর অধিক যে কোনো শব্দ থাকলে সেটাকে আমরা একত্র করতে চাই। আমাদের এখানে আছে দুটো শব্দ, সো আমরা দুটো শব্দ দিয়ে কাজ করব। তো প্রথমে হচ্ছে ডেলিমিটারটাকে চুজ করতে হবে। তো ডেলিমিটার আমরা চাই হচ্ছে হ্যালো বাংলাদেশ দুটো শব্দের মাঝখানে ডেলিমিটার আমরা চাই হচ্ছে স্পেস। ওকে, স্পেস, তারপর সেমিকোলন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইগনোর এমটি সেল ট্রু, ইনক্লুড এমটি সেল ফলস। তো এটা হচ্ছে বাই ডিফল্ট ট্রু। যদি কোনো এমটি সেল থাকে তাহলে সেটা ইগনোর করবে। তো এটা বাই ডিফল্ট ট্রু। আমাদের এখানে কোনো এমটি সেল নাই, এখানে হ্যালো বাংলাদেশ দুটো সেলই আমাদের ওয়ার্ড আছে, সো এক্ষেত্রে ট্রু, কারেক্ট। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেই শব্দগুলোকে একত্র করতে চাই সেই শব্দগুলোকে আমরা সেই সেলগুলোকে চুজ করে দিব। প্রথমে হ্যালো, এখানে সিকোয়েন্সটা ইম্পর্ট্যান্ট। যে শব্দটাকে আমরা আগে রাখতে চাই সেটাকে আগে চুজ করব, যে শব্দটাকে পরে রাখতে চাই সেটা পরে চুজ করব। ওকে, অ্যান্ড দেন হচ্ছে ক্লোজ প্যারেন্থেসিস, এরপর এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি হ্যালো বাংলাদেশ আলাদা আলাদা দুটো শব্দকে আমরা টেক্সট জয়েন ফাংশনের মাধ্যমে একত্র করে ফেললাম। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা ডেলিমিটার স্পেস দিয়েছিলাম, যদি এখন আমরা কোনো কারণে স্পেস দিতে ভুলে যাই বা না দেই তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কী আসবে? তাহলে দেখলাম সেক্ষেত্রে রেজাল্টটা এমন আসবে যে মাঝখানে কোনো স্পেস থাকবে না, যে হ্যালো বাংলাদেশ, বিউটিফুল লাইফ, এই ওয়ার্ডগুলোর মাঝখানে কোনো স্পেস নাই। তো এটা অবশ্যই আমরা চাই না। তাহলে সেক্ষেত্রে স্পেসটা অনেক ইম্পর্ট্যান্ট, ডেলিমিটারটা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডেলিমিটারের কারণে সুন্দরভাবে এটা সেপারেট হয়ে গেল। এখন আমরা চাই যে কোনো একটা ফাংশনের মাধ্যমে দুটো শব্দকেই একসাথে রেজাল্ট হিসেবে পাবো। টেক্সট বিফোর ফাংশনের মাধ্যমে আউটকাম হিসেবে শুধু আমরা একটা শব্দকে পাচ্ছি, টেক্সট আফটার ফাংশনের মাধ্যমে আউটকাম হিসেবে আমরা শুধুমাত্র একটা শব্দকে পাচ্ছি। তো আমরা যদি চাই যে যে কোনো একটা এক্সেলের ফাংশন ব্যবহার করে আমরা আউটকাম হিসেবে যতগুলো শব্দ থাকবে সবগুলোকেই পাবো একসাথে, তো সেক্ষেত্রে এক্সেলের ফাংশন হচ্ছে টেক্সট স্প্লিট। টেক্সট স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা যতগুলো শব্দ সবগুলোকে একসাথে সেপারেট হিসেবে দেখতে পাবো, বিভিন্ন বিভিন্ন সেলে সেগুলো আলাদা হয়ে যাবে। তো সেটা কিভাবে ব্যবহার করব, সেটার আর্গুমেন্ট হচ্ছে প্রথমে যে টেক্সটটাকে আমরা সেপারেট করব সেই টেক্সটটাকে চুজ করে দিব, এরপরে হচ্ছে কলাম ডেলিমিটার। তো কলাম ডেলিমিটারটা এখানে যেই টেক্সটগুলো এই কলামের ডেলিমিটার এখানে প্রতিটাতেই হচ্ছে কি স্পেস, এখানে মেনশন করে দিব, এরপরে ক্লোজ দ্য প্যারেন্থেসিস অ্যান্ড দেন এন্টার। তো টেক্সট স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা এখানে দুটো শব্দকেই একসাথে সেপারেট করলাম এবং একসাথেই আউটকাম হিসেবে দেখতে পাচ্ছি। তো এরকম করে টেক্সট স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা যদি দুইয়ের অধিক যে কোনো শব্দ থাকতে পারে, যে কোনো পরিমাণের শব্দ থাকতে পারে, সেগুলোকে আমরা টেক্সট স্প্লিট ফাংশনের মাধ্যমে একসাথে সেপারেট করতে পারবো। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।